ক্যাম্পাসে আটকে অধ্যাপক ঘন্টার পর ঘন্টা তিনি তার নিজের ঘরে আটকে রয়েছেন। আর ঠিক সেখানেই নতুন করে উত্তেজনা তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ঢোকাকে কেন্দ্র করে। ছাত্রছাত্রীদের একটা বড় অংশের অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কারো কোনো অনুমতি ছাড়াই কলকাতা পুলিশের আধিকারিকরা, কলকাতা পুলিশের কর্মীরা তারা ঢুকেছেন সিভিল ড্রেসে এবং একাধিক পুলিশকর্মী, মহিলা পুলিশকর্মী তারা ওমপ্রকাশ মিশ্রের যে ঘর অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের যে ঘর সেই ঘরে তারা রয়েছেন এবং সেই অভিযুক্ত রীতিমতো ওমপ্রকাশ মিশ্রের ঘরের সামনে অবস্থান বিক্ষোভে বসলেন ছাত্রছাত্রীদের একাংশ। এই উত্তর যতক্ষণ না জানবো এইখানে আমরা এই গেট অবরুদ্ধ করে বসে থাকবো। রীতিমতো বাক বিতণ্ডা শুরু হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অন্যান্য অধ্যাপকরা আসেন ওমপ্রকাশ মিশ্রের ঘরে এবং তারা অনেকটা বুঝিয়ে পুলিশ কর্মীদের কার্যত এখান থেকে বের করে নিয়ে যান। অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মী ঢোকা নিয়ে হোক কলরবের পরে আবারও পুলিশ ঢোকার যে ইস্যু তা নিয়ে কিন্তু রীতিমতো কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। উনি একজন শিক্ষক হয়ে দুজন ছাত্রীকে যেভাবে ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন পয়লা মার্চের ঘটনায়, তারপরে আমরা এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে সব বিভিন্ন ডিপার্টমেন্টের জেনারেল বডি মিটিং, অল স্টেক হোল্ডার মিটিং করে আমরা এই সিদ্ধান্ত এসেছিলাম যে এই সমস্ত প্রফেসরদের ক্ষমা চাইতে হবে, এই ঘটনার নিন্দা জানাতে হবে, নয়তো ওনাদের ক্লাস বয়কট করা হবে। সেই সিদ্ধান্তে ওনারা নিজেদের কোনোরকম প্রতিক্রিয়া জানাননি। আজকে যখন ওই ঘটনার পরে প্রথম উনি আমাদের এই ক্যাম্পাসে আসেন, এখানে ছাত্রছাত্রীরা বসেছিল, রাস্তা অবরুদ্ধ করে বসেছিল, উনি জোর করে গায়ের জোর খাটিয়ে ওনাদের ধাক্কা দিয়ে ভেতরে ঢোকেন। তারপর থেকেই ওনার ঘরের বাইরে আমরা বিক্ষোভে বসি। একমাত্র অথরিটির পারমিশন ছাড়া অথবা সরকারের পারমিশন ছাড়া পুলিশ ঢুকতে পারে না। সেক্ষেত্রে কেন পুলিশ ঢুকলেন এবং পুলিশ ঢোকার পরে আমরা যখন নোটিশ চাইছি তার কাছে এবং নোটিশ সে দেখাতে পারছে না, সে আমাদের একটা ফেক নোটিশ দেখাচ্ছে, ভুয়ো নোটিশ দেখাচ্ছে। ওনারা এখন অবধি আমরা জানতে চাইলাম যে কোন অর্ডার, কোন কীরকম কী অর্ডার নিয়ে উনি ঢুকেছেন। তো ওনারা কিছু একটা প্রতীকে আমরা জানি না সেটা আদতে অর্ডার কিনা, এটা ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ফোন থেকে কিছু একটা পড়ে শোনালেন। সেক্ষেত্রেও সেটাও যদি সত্যি হয়ে থাকে তাহলে ক্যাম্পাসের ভিতরে কখনোই ক্যাম্পাসের ভিতরে ওনারা কিন্তু ঢোকার কোনো অধিকার নেই। আমরা কোনো অবস্থাতেই ক্যাম্পাসে পুলিশ ঢুকুক এটা চাই, হ্যাঁ, এটা দুটার তরফ থেকে আমরা চাই। তাদেরকে আমরা অনুরোধ করেছিলাম বাইরে যাওয়ার জন্যে, তারাও রাজি হয়েছেন। আমাদের ছাত্রছাত্রীরাও ওদেরকে যে ক্যাম্পাসের বাইরে যেতে হওয়ার জন্য অনুরোধ করেছেন এবং আমাদের ছাত্রছাত্রীদেরকেও আমরা অনুরোধ করেছিলাম যে ওদেরকে ছেড়ে দেওয়ার জন্য। সেটা শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছে। বাকিটা দুটার নেতৃত্ব ভেতরে আছে, পার্থরা কথা বলে আসার পরে বাকিটা আমাকে কোনোভাবে নির্যাতন করা এটা ঠিক নয়। আর যদি কেউ এটা চেষ্টা করে তাদেরকে উদ্দেশ্যে আমি বলে দিতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি, এই বিশ্ববিদ্যালয়ে একটা গরিমা মহিমা আছে, ওটাকে ঊর্ধ্বে তোলার স্বার্থে আমাকে খুন না করা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার রুম থেকে আর কি আমাকে জোর করে বের করতে, কেউ আমাকে ঘেরাও করে রাখা আর আমাকে কোনোভাবে নির্যাতন করা এটা ঠিক নয়। আর যদি কেউ এটা চেষ্টা করে তাদেরকে উদ্দেশ্যে আমি বলে দিতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি, এই বিশ্ববিদ্যালয়ে একটা গরিমা মহিমা আছে, ওটাকে ঊর্ধ্বে তোলার স্বার্থে আমাকে খুন না করা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার রুম থেকে আর কি আমাকে জোর করে বের করতে কেউ করাতে পারবে। পুলিশকে আমি ডাকিনি, পুলিশ তারা এসেছেন বলে আমি জানলাম আমার রুমে অনেকক্ষণ পরে, 1.5 ঘন্টা পরে, এবং আমি দেখলাম যে ওরা জানাচ্ছেন যে ওরা কোনো হাইকোর্টের নাকি কোনো নির্দেশ রয়েছে, সেই নির্দেশের বশবর্তী এসছেন। ওই হাইকোর্টের নির্দেশ আমার কাছে নেই, আমি সে সম্পর্কে জানি না। শিক্ষকরা এসেছিলেন, ওরা বলছিলেন যদি আমি বেরিয়ে যাই ওরা থাকবেন। তাই বললাম দেখো ভাই, আমি 5টার আগে তো বেরোবো না, আর যদি কেউ আমাকে জোর করে তাহলে আমি কোনোদিনই বেরোবো না। আমাকে ডাক্তাররা বলেছে 17 ঘন্টা পর্যন্ত আমি যে কোনো টাইপের চাপ গ্রহণ করতে পারি, আর তারপরে যদি কি হবে সেটা জানি। আটকে ওমপ্রকাশ মিশ্র, আর তার মধ্যেই পুলিশকে কেন্দ্র করে এই উত্তেজনা আবারও প্রশ্ন তুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি নতুন করে কোনো উত্তেজনার ছবি দেখাবে? ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।